যুগপৎ বা শরিকদের জন্য আসন ছাড়লেও জটিলতা কাটেনি, বরং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় অনেকটাই চিন্তিত শরিক দলের প্রার্থীরা। তারা আসনে কতটা বিএনপি তৃণমূলের সমর্থন পাচ্ছেন উঠেছে এমন প্রশ্ন। ঘোষণা দিলেও বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনো ঝুলে আছেন বলেও জানাচ্ছেন কেউ কেউ। আবার যুগপৎ আন্দোলনে থাকলেও বিএনপি থেকে আসন ছাড়ের সুবিধা না পেয়ে কারোর আছে আক্ষেপ। তবে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আসন নিয়ে জটিলতা কেটে যাবে বলছে বিএনপি। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2, নাগরিক ঐক্য। গেল বছরের ডিসেম্বরের শেষে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের ঘোষণা দেয় বিএনপি। ভোটের সমীকরণে শরিকদের জন্য অন্তত 14টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে নিজের দল বিলুপ্ত পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে 5টি আসন নিশ্চিত করেছেন শরিক দলের প্রার্থীরা। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয়তাবাদী সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি আসন ছাড় দিয়েছে বিএনপি। তথ্য বলছে শুধু শরিকদের দিয়ে আসনে নয়, মনোনয়ন বঞ্চিত বিএনপির এমন 190 জনের বেশি বিদ্রোহী প্রার্থী 115টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দল করি আমি 45 বছর থেকে। বেশি আলোচনা হিসেব নিকেশ চলছে শরিকদের জন্য ছেড়ে দেয় আসনগুলোতে, যাতে স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব সহ 9 বিএনপি নেতাকে এরই মধ্যে বহিষ্কার করেছে বিএনপি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, যুগপৎ সঙ্গীদের সাথে আসন সমঝোতা নির্বাচনে যে কোনো ধরনের জটিলতা নিরসনে বিএনপিকেই বড় ভূমিকা নিতে হবে। বগুড়ার আগে যে সিদ্ধান্ত ছিল সেখানেই থাকবেন। আপনারা তো একজনকে দিয়েছেন এবং তাকে তো অফিসিয়ালি চিঠিও দিয়েছেন অ্যাপ্রুভ করে। এখন তো আমি ঝুলে আছি, যদি ওটা না হয় তাহলে আমি এটা করবো। অর্থাৎ আমি এটা করবো যে সেই লক্ষ্যেও কাজ করার চেষ্টা করছি আর ওটার জন্য ওয়েট করছি। কিন্তু আমাকে যদি ব্যক্তিগত ওপিনিয়ন বলেন তাহলে আমি মনে করি যে তারা খুব অবজেক্টিভলি দেখতে পারছেন বলে মনে হয় না। তার দায় তাদেরকে নিতে হবে। আর যুগপৎ আন্দোলনে থাকা আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন বিএনপির আসন সমঝোতায় জায়গা পেল না, বিষয়টি অজানা বললেন দলের সাধারণ সম্পাদক। দীর্ঘ লড়াই সংগ্রাম, একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একসাথে রাজপথে ছিলাম। সেই অংশীজনেরা পরস্পরের প্রতি মর্যাদার আচরণ করবে, অনেক হতাশার কথা বলেছে, অনেকেই খুব উষ্মা প্রকাশ করেছে এমনটা কেন হলো। আসলে আমরা এর কোনো সদুত্তর দিতে পারিনি। আলোচনা আছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নিবৃত্ত করতে না পারলে আসন সমঝোতা কার্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টিকে বিএনপি বিশেষ বিবেচনায় নেবে বলে প্রত্যাশা শরিক দলের প্রার্থীদের। এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য যুগপৎ ধারাবাহিকতে সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকতে পারবো। তারেক রহমানের নেতৃত্ব মেনে অবশ্যই তাদের স্বতন্ত্র প্রার্থিতা তারা প্রত্যাহার করবেন এবং বিএনপির সাথে তারা থাকবেন, কাজ করবেন। তাদেরও ক্যারিয়ার রয়েছে, সংগ্রাম করেছে। আমি চাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে। অন্যদিকে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি। দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে। সব মিলিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা বিএনপি আগেই দিয়েছে। সেক্ষেত্রে সমমনাদের সম্মান দেওয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।